সামনাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শ্রেণী অষ্টম বিষয় বাংলা। ওকে, তো এখানে আমাদের আমি কোশ্চেনটাকে একটু পিডিএফ আকারে আমি নিজের মতো করে বানাইছি। এখানে তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যার সমাধান নিয়ে সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এখানে। ওকে, আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছে লিখিত মতামত এবং চাহিদা বা দাবি আহ্বান করা হবে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা এবং মতামত প্রকাশের সুযোগ থাকবে এখানে। ওকে, একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে এখানে, এবং দেওয়ালের পত্রিকার মাধ্যমে আমাদের কি বলছে এখানে, শিক্ষার্থীদের থেকে সৃষ্টিশীল লেখা এবং আহ্বান করা হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, কাজ এক বলছে এখানে, জোড়ার আলোচনা করে নিচের কাজগুলো করো এখানে। ওকে, বৈঠকে সামনে রেখে বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করতে বলছে। এক নম্বর বলছে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এখানে। তারপরে বলছে আরেকটা কি, এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা করতে হবে, এবং যোগাযোগের মাধ্যম উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এখানে। ওকে, বলছে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করো, প্রয়োজনে আলাদা ছকে ব্যবহার করতে পারো এখানে। ওকে, কাজ 2 নম্বর তালিকা বলছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজনীয় সমস্যা নিয়ে 2টি যোগাযোগ নমুনা তৈরি করো। নমুনা 2টি, একটি হবে মৌখিক যোগাযোগ, আরেকটি হচ্ছে কি লিখিত হবে এখানে। ওকে, এই নমুনা 2টি তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে হবে এখানে। নমুনা 2টি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে, এবং সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছো তা যোগাযোগ নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে এখানে। ওকে, নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না এখানে। আচ্ছা, আমি কিন্তু এখানে কোশ্চেনগুলো এখানে পিডিএফ আকারে নিয়েছি নিজের মতো করে, আর সমাধান খুব শীঘ্র আসছে ইনশাল্লাহ। কাজ খ বলছে দেওয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা এবং নমুনাগুলো অনুসরণ করতে বলছে এখানে। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে এখানে। ওকে, তবে তবে প্রতিটি দলেই এখানে অ্যাকচুয়ালি একটা মনে হয় মিসিং গেছে এখানে। দলের বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে এখানে। ওকে, রচনার কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে একটু নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে এখানে। ওকে, নমুনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে উঠেছে তা লিখতে হবে এখানে। রচনায় নিজের সৃষ্টিশীলতা এবং পর্যবেক্ষণ দক্ষতার প্রতিফলন করতে হবে এখানে বা ঘটাতে হবে এখানে। রচনা একটি শিরোনাম লিখতে হবে এখানে। ওকে, নিচে কয়েকটি লেখার নিয়ম নমুনা দেওয়া হলো এখানে। বিবরণমূলক লেখা, যেমন বিদ্যালয় বা শ্রেণীকক্ষ, ওকে, বা স্কুল মাঠ, পাঠাগার বিবরণ দিতে বলছে এখানে। তারপর এটা হচ্ছে আমাদের কি হচ্ছে গেল, এটা হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, আচ্ছা, বিশ্লেষণমূলক হচ্ছে আমাদের বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক হচ্ছে আমাদের কি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য এখানে। ওকে, কল্পনা ভিত্তিক লেখা হচ্ছে আমাদের বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। ওকে, আচ্ছা, এরপর আমাদের আরেকটা ছক দেখতেছি। উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 ওয়ার্ডের একটি শব্দ রচনা করো, এবং উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজের বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাবে এখানে বা লেখা যাবে। 2 নম্বর হচ্ছে রচনাটি লেখার পর তোমার কেন বিবরণমূলক বা বিশ্লেষণমূলক বা তথ্যমূলক বা কল্পনা ভিত্তিক তার পেছনে যুক্তি দিতে হবে, মানে কোনটা আপনি নিয়েছেন তার পেছনে এখানে একটা যুক্তি দিতে হবে এখানে। ওকে, কাজ গ, তোমার লেখার উপরে রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করতে বলছে এখানে। 2টি বাক্যের উদ্দেশ্য বিধেয় এবং কি উদ্দেশ্য প্রসারক এবং কি বিধায়ক প্রসারক চিহ্নিত করতে বলছে। যে কোনো 10টি শব্দ অভিধানিক বর্ণক্রমে এখানে সাজাতে বলছে এখানে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের এখানে মোটামুটি আর কি কাজ। আমরা সমাধান নিয়ে খুব শীঘ্র